আপনাদের সাথে খুবই মজাদার শুটকির রেসিপি শেয়ার করছি। এই শুটকিটা সচরাচর পাওয়া যায় না, অর্ডারের মাধ্যমে আনা হয়েছে। পোয়া মাছের শুটকি। এই শুটকিটা বিদেশেই সেল করা হয়, বাংলাদেশে খুবই কম। অর্ডার করলে দু একটা যদি পাওয়া যায়। 3টা পেয়েছে, তাই 3টা আনা হয়েছে। মাশাল্লাহ, পোয়া শুটকিটা অনেক বড়। পোয়া মাছ কিন্তু বেশি একটা বড় হয় না, নদীর বা সাগরেরগুলো অনেক বড় হয়। আর এই শুটকিটা কক্সবাজার থেকে আনা হয়েছে। পোয়া শুটকিটাকে ছোট ছোট টুকরা করে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। শুটকির টুকরাগুলোকে চুলায় বসিয়ে একটা বলক আনা হচ্ছে, কারণ শুটকির গায়ে বালু থাকে আর একটু বিটকিটে একটা গন্ধ থাকে। এই গন্ধগুলো থাকবে না। হাতে সময় থাকলে আপনারা ফুটানো পানি বা কুসুমের চেয়ে একটু বেশি গরম এই পানি দিয়ে 4-5 মিনিট ভিজে রাখতে পারেন। আমার হাতে একদমই সময় ছিল না, ভুলে গিয়েছিলাম, তাই চুলায় বসিয়ে একটা বলক আনা হয়েছে। তারপর শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজ শুটকি অনেকক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজ আর শুটকি ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আরও কিছুক্ষণ ভেজে নিব। এই ধরনের রেসিপি হলে এক পদই যথেষ্ট। গরম গরম ভাতের সাথে শুটকি বুনা, কি যে মজার। মরিচটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন, শুটকিতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো হয়। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আরও কিছুক্ষণ ভেজে নিব। শুটকিতে কিন্তু বেশি মশলা লাগে না। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, শুটকির সাথে কিন্তু বড় রসুনের কোয়া টুকরা টুকরা করে দিয়েছি। ভাতের সাথে রসুনের কোয়া খেতে খুবই মজা। আপনারা যদি রসুনের কোয়া দিতে না চান, বেশি করে রসুন বাটা দিলেই হবে। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দেওয়া হয়েছে, শুটকিটা জাস্ট সিদ্ধ হবে। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। পানিটা শুকিয়ে গেছে, এখন ভাজা ভাজা করে নেব। লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। এই শুটকিটা আমি প্রথম দেখেছি এবং প্রথম খেয়েছি। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।